হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে ব্লগটা ছিল একটু বিয়েবাড়ি জল ভরতে যাবো হলুদের, সেই কারণে। আর গাইজ, আমরা যেহেতু ব্লগ করি, আমি কোথাও গেলে সেই ভিডিওগুলো একটু ক্লিপ নিয়ে ব্লগ করি। বাট আমি তো এখন কোথাও যাওয়াও হচ্ছে না, কিছু করা হচ্ছে না, যেই কারণে আমার কোনো ভিডিও বা পোস্ট করা হচ্ছে না। তো আজকে যেহেতু আমি জল ভরতে যাবো, তাই সেই ভিডিওটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো আরও পরপর 3টে পার্ট আসবে ভিডিওটা। এটা হলুদ, জল ভরতে যাওয়া, বিয়ের আর রিসেপশনে 3টে পার্টই আসবে। ততক্ষণ তোমরা সবাই একটু ওয়েট করার। ভিডিওটা দিতে আমার লেট হয়ে গেছে, কারণ এডিট করতে বসতে আমার খুব বিরক্ত লাগছিলো, কারণ আমার ভালো লাগছিলো না, কেমন যেন লাগছিলো, মানে কি বলবো কি করবো, একটু শরীরটা ভালো ছিল না, তার জন্য কিছু করিনি। তো আজকে আমি আবার একটু ভিডিওটা এডিট করতে বসছিলাম, আর সেদিনকে দেখছিলাম, মজা হচ্ছিলো যে কত মজা করেছিলাম। আর দেখতে দেখতে বিয়েও যেহেতু শেষ হয়ে গেছিলো, না জল ভরতে গেছিলাম, সব মিলে খুব পরিমাণে নাচানাচি হয়েছিল। জল ভরে বাড়ি আসার পরেও যার বিয়ে, আমরা তাকে ধরে এনেছি নাচার জন্য। আর তাকে ধরে আনার জন্য কি ডাকছিলাম, আসেনি। তার বেস্ট ফ্রেন্ড যে তাকে ধরে এনে প্রচুর পরিমাণে নাচেছে, আর সে আবার সব বৌদির সাথে নাচানাচি ছিল। তারপর নাচানাচি সব শেষের পর ওই গায়ে হলুদের যত রিচুয়ালস আছে সেগুলো দেখতে আমার খুব ভালো লাগে, যে কারণে আমি দেখছিলাম। কারণ অনেকদিন আগে আমার দিদির বিয়ে ছিল, প্রায় 4-5 বছর, তখন একটু ছোটো ছিলাম, বাট তখন দেখেছিলাম। তো সেই রিচুয়ালসগুলো থেকে, মানে ছেলেদের বিয়ের রিচুয়ালস, মেয়েদের বিয়ের রিচুয়ালস কেমন হয় সেটা দেখার জন্য। আর দেখলাম অনেকটাই আলাদা, বাট ভালোই লাগলো দেখে। তবে যেহেতু স্নান টান সব হয়ে যাওয়ার পর আমি আবার দূরে দাঁড়িয়ে এসে তো অনেক ফটো তোলা হয়েছে, তুলে তা আমি আবার বাড়ি চলে গেছি। তো আবার এসে দেখছি যে তখনও স্নান করাচ্ছে, মানে হয়নি, ও বুঝতে পারছিল না কি করবে না করবে। তো গাইজ, ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিও দেখার জন্য আগে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও, আর লাইক করে নিও। আর কেমন হলো ভিডিওটা কমেন্টে জানিও। বাই বাই।